এবার সপ্তম গর্ভে কে আসছেন? না বলদেব, শঙ্কর্ষণ, অনন্ত নাম। এবার ভগবান কি করলেন? সেই শঙ্কর্ষণ বলরামকে কর্ষণ করে জোরপূর্বক দৈবকী থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করে দিলেন। ভগবান কি করলেন? এই যে আকর্ষণ করে, কর্ষণ করে দৈবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করে দিলেন। তাই তার নাম হলো শঙ্কর্ষণ, যারা যিনি হলেন বলরাম, অনন্ত। এবার এলো সেই দিন, দেখতে দেখতে। কোন দিন? না ভাদ্র মাস, সোমবার, রোহিণী নক্ষত্র যোগ, রাত 12টা। এইবার দৈবকী আগের থেকে অনেক বেশি রূপসী হয়েছেন, আর গর্ভটা, উদরটা বায়ুপূর্ণ হয়েছে। এবার যখন রাত 12টা, তখন আকাশে চন্দ্রদেব, এদিকে পূর্ণচন্দ্র উদিত হয়েছে থালার মতো করে, আকাশটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। এমন সময় রাহু যেন চন্দ্রকে করিলা গ্রাস। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, আর চারিদিকটা কি হলো না মেঘাচ্ছন্ন হয়ে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি শুরু হলো। যেমন আমাদের আগের দিন খুব বৃষ্টি হয়েছে সারা রাত ধরে, খুব বৃষ্টি, গুরুম 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 আওয়াজ। আর এই যে বৃষ্টি হচ্ছে, সকলে দেখছে খুব বৃষ্টি হচ্ছে, সাধকরা সাধনায় বসে দেখছে পুষ্প বৃষ্টি হচ্ছে। কেন? প্রভু আসছেন। আর যে গুরুম গুরুম আওয়াজ, বললেন ওই গুরুম গুরুম কি না, ওর মধ্যে সব মূল কথা, মূল তত্ত্ব নিহিত রয়েছে। গুরুম গুরুম মানে যেন বলছেন, যারা এই জগতে আসরিক ভাবাপন্ন, তারা সাবধান হয়ে যাও, আর রক্ষে নাই। প্রভু আসছেন, প্রভু আসছেন, প্রভু আসছেন। যেমন গার্ড অফ অনার দেওয়া হয় কেউ আসলে, রাষ্ট্রপতি আসলে ফায়ার করে, গুরুম 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 আওয়াজ হচ্ছে। এই প্রত্যেকটা শব্দের মধ্যে একটা আলাদা মানে নিহিত রয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্র এই জগতে এলেন। কিভাবে এলেন? না শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ মূর্তি ধারণ করে এলেন। দৈবকী বসুদেব দেখছেন কি অদ্ভুত বালকম, 4 হাত, তাতে বেশভূষা পরিহিত, পরনে পীতাম্বর বস্ত্র, মাথায় চূড়া, হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে এসেছে, অস্ত্রশস্ত্র ধারণ করে বেশভূষায় অলঙ্কারে সাজসজ্জা করে এসেছে। এই এমন অদ্ভুত বালকম কেউ কখনো দেখেনি। এত অস্ত্রশস্ত্র নিয়ে এসছে, মনে হচ্ছে এখনই কংসকে হত্যা করতে যাবে। তখন শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান বসুদেবকে বলছেন, হে বসুদেব, শোনো, আমি তোমাকে সন্তপনে একটি কথা বলি, তুমি আমাকে নিয়ে তুমি আনন্দ গোকুলে রেখে এসো, আর সেখানে একটি কন্যা সন্তান জন্মেছে, তাকে এখানে নিয়ে এসো। বলে অন্তর্হিত হয়ে গেলেন। এবার দৈবকী দেখছেন শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ মূর্তি, কিছুতেই বাৎসল্য সেন যাচ্ছে না। এবার দৈবকী বলছেন যে তুমি ওই 4 হাত থেকে দ্বিভুজ হয়ে যাও, 2 হাত হয়ে যাও। ভগবান 4 হাত থেকে 2 হাত হয়ে গেলেন। এবার বলছেন অত অলংকার সব খুলে ফেলো। এবার ভগবান সমস্ত অলংকার আদি খুলে তিনি কি করলেন? নগ্ন হয়ে তিনি মাটির পরে বসে পড়লেন। বলছেন না, বাৎসল্য প্রেম জাগ্রত হচ্ছে না মায়ের মনে। এবার বলছেন তুমি ক্রন্দন করো। এবার ছোট্ট শিশু হয়ে ভগবান কান্না করে উঠেছে, কেঁদে উঠেছে। আর যেই কেঁদে উঠেছে মায়ের অন্তর, অমনি কি হয়েছে? স্নেহবাৎসল্যতা জেগেছে। উনি ছুটে গিয়ে দৈবকী ভগবানকে বুকে জড়িয়ে ধরলেন। এবার কি করলেন? না ভগবানের মায়ায় জগৎ উপহিত, বিষ্ণুর মায়ায়। এবার ভগবান যে মায়া, তিনি এমন মায়া করলেন, না কি করলেন? না হাতের সব শৃঙ্খল গুলো খুলে গেল, কারাগারে
দ্বারগুলো খুলে গেল, আর কারাগারের যারা রক্ষী ছিল তারাও সব ঘুমিয়ে গেল। এখন বসুদেব মাথায় করে গোপালকে নিয়ে তিনি যাবেন। এই পর্যন্ত শ্রবণ করে মহারাজ পরীক্ষিত সুখদেবকে প্রশ্ন করছেন, গুরুদেব, আপনি আমাকে বলুন যে কংসের এই যে কারাগার, অত রক্ষী পাহারায় ছিল, তারা কেমন কেমন করে ঘুমিয়ে গেল, আর কেমন করে তাদের হাতের বন্ধন খুলে গেল, কেমন করে সব বন্ধন মোচন হয়ে গেল, দ্বারগুলো খুলে গেল। তখন দেখো, প্রশ্ন করতে হবে ভাগবতে। তাহলে পরীক্ষিত মহারাজ হচ্ছে যোগ্য শ্রোতা, আর সুখদেব গোস্বামী হচ্ছে যোগ্য বক্তা। সুখদেব গোস্বামী বলছেন যে মহারাজ, এটা আর অবাক হওয়ার কি আছে? সেই পরমেশ্বর ভগবানের নাম শ্রবণ করে জীবের অনাদিকালের সকল বন্ধনই তো খুলে যায়, তিনি বন্ধন থেকে মুক্ত হয়ে যান। যার নাম শুধু শ্রবণ করে, আর তিনি সাক্ষাৎ যে স্থানে প্রতিষ্ঠিত হন সেখানে সকল দ্বার সকল বন্ধন খুলে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এবার কি করলেন, যখন দ্বার রক্ষীরা ঘুমিয়ে গেল, এবার শাস্ত্র বলছেন এই দ্বার রক্ষীরা এরা যেন উল্লুক। উল্লুক প্যাঁচা কি হয় না, দিনের বেলা ঘুমিয়ে থাকে গাছের কোঠরার মধ্যে। উল্লুক না দেখে কবু সূর্যের কিরণ। উল্লুক প্যাঁচা কিন্তু সূর্যের আলো তাকাতে পারে না, দেখতে পারে না। তারা দিনের বেলা গাছের কোঠরায় ঘুমিয়ে থাকে, রাতের বেলা তারা বেরোয়। তা বলছেন ওই কংসে যারা দ্বার রক্ষী, তারা তো কার সেবা করছে? কংসের সেবা করছে, অশুভ শক্তির সেবা করছে, কৃষ্ণ সেবা করছে না। তাই শাস্ত্র তাদেরকে উল্লুক বললেন, উল্লুক বললেন। তাই যখন কৃষ্ণচন্দ্রের উদয় হলো, তারা এত গোলকে বিহারী এলেন, কিন্তু তারা সেই সময় ঘুমিয়ে গেলেন। উল্লুক যেমন সূর্যের কিরণ দেখতে পারেন না, তেমনি ওই দ্বার রক্ষীরা সব ঘুমিয়ে রইলেন সে সময়। অত সুন্দর অপূর্ব মাধুর্যমণ্ডিত ভগবানকে তারা কেউ দেখলেন না, সকলে ঘুমিয়ে গেলেন। তাই তাদেরকে উল্লুক বললেন। আর কি করলেন, বসুদেব একটা ঝুড়ির মধ্যে করে গোপালকে নিয়ে তিনি চলেছেন। বাইরে তো প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তা তিনি যখন চলেছেন এত ঝড় বৃষ্টির মধ্যে, এখন ঠাকুরজিতে গায়ে জল পড়ছে, তো তখন অনন্ত সে কি করলেন, ফনা তুলে দিলেন, যাতে প্রভুর গায়ে ওই জল বৃষ্টির ঝাপটা না লাগে। আর এবার যখন বসুদেব এলেন যমুনার তীরে, এসে দেখছেন তিনি কেমন করে যাবেন, পার হবেন উতাল যমুনা সেই রাত্রেবেলা। তখন দেখলেন একটি সিগাল যমুনার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। সিগালটি কে না, যোগমায়া, পূর্ণমাসী। যোগমায়া যোগ শক্তি বিশুদ্ধ শক্তি পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন ভক্তগণের গুণধন প্রকাশ করিল নিত্য লীলা হইতে। আজকে যোগমায়া সিগালের রূপ ধরে যমুনার উপর দিয়ে হেঁটে চলে গেলেন, আর বসুদেব সেই সিগালকে লক্ষ্য করে তিনিও যমুনার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন। কোথায় না, আনন্দ গোকুলে। গিয়ে দেখলেন যশোদার পাশে আরেকটা গোপাল ঘুমিয়ে আছে। এদিকে গোপাল ঘুমিয়ে আছে, এদিকে একটা কন্যা সন্তান রয়েছে, আর যশোমতী তো অঘরে ঘুমাচ্ছেন। আর বসুদেব গিয়ে কি করলেন, মাথার ঝুড়িটা নামিয়ে ঝুড়ি থেকে গোপালকে যেই পাশে রাখলেন, দুই গোপাল এক হয়ে গেল। তাহলে মা যশোমতী একটা গোপালকে কিন্তু জন্ম দিয়েছেন ওখানে। আর এই যে বসুদেব যে গোপালকে নিয়ে এলো, দুই গোপাল পাশাপাশি রাখতেই এক হয়ে গেল। আর ওই যে কন্যা সন্তানটিকে নিয়ে তিনি আবার কারাগারে ফিরে এলেন। এখন কন্যা সন্তানটা ছিল আনন্দ গোকুলে রাজমহলের পালঙ্কেশী, তাকে কারাগারে নিয়ে এলেন। কন্যা সন্তানটা এরা পছন্দ হলো না, তাই তিনি ক্রন্দন করে উঠলেন। আর ক্রন্দনের আওয়াজ শুনে পরিজন সব জেগে উঠলেন, ঘুম ভেঙে গেল। তারা কংসকে গিয়ে বার্তা দিলেন যে একটি সন্তানের আওয়াজ শুনতে পেয়েছেন। কংস ছুটে এলেন, বসুদেব বোঝাচ্ছেন যে
হে মহারাজ, এই যে নারী, আপনার মৃত্যুর কারণ তো অষ্টম গর্ভজাত পুত্র থেকে। এই যে নারী, আপনি নারীকে হত্যা করবেন? ওই যে দেবশ্রী পাদ এসে বুঝিয়ে গেছেন ভগবান, কিন্তু বুঝতে পারছো ভগবানের মায়া বোঝা খুব মুশকিল। কখন আসবে ভগবান? একে আসবে না, বলেছে অষ্টমে আসবে, একেও আসতে পারে, ছয়েও আসতে পারে, সাতেও আসতে পারে, আটেও আসতে পারে, এদিক থেকে ওইদিকেও আসতে পারে, ওদিক থেকে এদিকেও আসতে পারে। কোন দিকে আসবে তুমি কিন্তু খুব সাবধান, কারণ ও বেটা বলে এক করে এক। তাই কংস গিয়ে যখন ওই কন্যাটিকে ধরতে গেলে, আর কংসের হাত থেকে ফসকে সে 10 হাত হয়ে গেল। 10 হাতে বলছে, ওরে বুড়ো কংস, আমাকে বধিতে চাস? তোকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। বলে হা হা করে হাসতে হাসতে সে বিলীন হয়ে গেল। সে কে? মহামায়া, দুর্গা, সকল শক্তি রাধার। তাকে হত্যা করবে এত সহজ? কংসের এত শক্তি আছে নাকি? এবার কি হলো? না, কংস তো ফিরে গেলেন। সকাল হতেই খবর চলে গেল, যশোদার বোন, নন্দের বোন সুনন্দা, সে এসেছে। এসে দেখছি যশোদার কোলের পাশে গোপাল শুয়ে রয়েছে। যশোদা যেই চোখ মেলে তাকিয়েছে, দেখছি গোপাল শুয়ে আছে, আর খবরটা রটে গেল। আর বহু বছর পর নন্দ মহারাজের এই সন্তানটি এসছে, বহু বছর পর, অনেক বছর পর। তাহলে কোনো বহু বছর পর যদি কারোর একটি সন্তান হয়, 10-12 বছর পরই ধরুন, কত বছর শাস্তি দিন, কিন্তু অনেক বছর পর, তাহলে তার কি আনন্দ হয়? সব রটে গেল যে নন্দ মহারাজের একটি সন্তান লাভ হয়েছে। সবাই হো হই করতে করতে আসছে। সকাল হতেই চারিদিক থেকে সব ছুটতে ছুটতে আসছে। হ্যাঁ, লক্ষ লক্ষ ব্রজবাসী সব আসছে। তখন প্রশ্ন করছে যে মহারাজ পরীক্ষিত সুখমণিকে, যে তখন বৃন্দাবনে, আজ থেকে 5.5 বছর আগে, বৃন্দাবনে কতই বা মানুষ ছিল, এই লক্ষ লক্ষ এত মানুষ কোথা থেকে আসছে? সুখমণি এবার বলছেন মহারাজ পরীক্ষিতকে, মহারাজ শুধু কি ব্রজবাসী, সমস্ত দেবতারা, 33 কোটি দেববৃন্দ, তারা ব্রজবাসী রূপ ধারণ করে তাদের আরাধ্য প্রভুকে দর্শন করবার জন্য তারা আসছে শ্রুতিকা গিরে। ব্রজবাসী তো আসছেই, তার সঙ্গে দেববৃন্দ, 33 কোটি দেববৃন্দ, তারাও ব্রজবাসী রূপ ধারণ করে তাদের প্রভু কি রূপে এসেছেন, কি অপূর্ব রূপে বিলাস করবার জন্য এই জগতে এসেছেন, দর্শন করবার জন্য তারা সব ছুটে আসছে। চারিদিকে হই চই, একটা বিরাট আনন্দের ব্যাপার। আর এদিকে কি করেছে না, বড় বড় গর্ত করেছে, গর্তের মধ্যে তৈল, তেল, দই ঢেলেছে, আর তাতে একটা অদ্ভুত মিশ্রণ সৃষ্টি হয়েছে। আর সবাই আনন্দ করতে করতে ওই গর্তের মধ্যে লম্ব জম্প করছে, ঝাঁপ দিয়ে করছে। আর তেল আর দই মেখে যখন উঠছে, একটা এমন একটা অদ্ভুত বর্ণ সৃষ্টি হচ্ছে, কেউ কাউকে চিনতে পারছে না। আর এই যে সকলে আনন্দ, একটা হই চই, অম্ল পত্র লাগানো থেকে, ফুল দিয়ে সাজানো থেকে, একটা যেমন একটা আনন্দ হইচই একটা পরিবেশ। আর এই সকল কিছু পরিচালনা করছেন বলদেব। বলদেব হচ্ছে গোবিন্দ থেকে 1 বছরের বড়, এরকম করছেন। এবার কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব আসছেন না, তিনি কি রূপে প্রভু এসেছেন দর্শন করবার জন্য, তা তিনি যোগীরাজ রূপে আসছেন আনন্দ গোকুলে। তা আনন্দ গোকুলে যখন এসেছেন যোগীরাজ রূপে, এসে মা যশোমতী আলয় এসে বলছেন ভিক্ষাং দেহি। মা যশোমতী এসেছেন বেরিয়ে, গোপালকে পালঙ্কে ঘরের মধ্যে শয়ন করে বাইরে এসছে। বললেন হে যোগীরাজ, হ্যাঁ, বলছে মা ভিক্ষা দে। মা যখন ঘরে গিয়ে ভিক্ষা এনেছে, দেবদেব মহাদেব দেখছে মায়ের কোলে আমার প্রভু নাই। মনে মনে চিন্তা করছেন, হে প্রভু, তাহলে কি তোমার দেখা পাবো না? কৈলাস থেকে এসছে ছুটে, তাহলে কি তোমার দেখা হবে না? আর
বলছে, ওমা শুনেছি তুমি নাকি পুত্রবতী, পুত্রের জননী। পুত্রের যদি জননী হোস মা, তবে পুত্র কোলে করে ভিক্ষা না দিলে আমি ভিক্ষা নেব না। আর মনে মনে বলছে যে প্রভু, তোমার কি দেখা পাবো না? অমনি গোপাল কিন্তু পালঙ্কে ক্রন্দন করে উঠেছে, কেঁদে উঠেছে। আর মাঝের সঙ্গে গোপালকে পালঙ্কে থেকে নিয়ে আসছেন, পালঙ্কের মধ্যে নিয়ে এসছেন, ঢেকে বস্তাঞ্চলে গোপালকে কোলে করে এনেছে, বস্তে এরকম করে বাচ্চাকে ঢেকে নিয়ে এসছেন। এবার ভিক্ষা দিচ্ছেন। যোগীরাজ দেবাদিদেব মহাদেব বলছেন, গোপালকে দেখতে পাচ্ছেন না তো? বলছে, মনে মনে ভাবছেন, প্রভু তাহলে কি তোমার দেখা পাবো না? তো যশোমতী বলছেন যে যোগীরাজ, আমার বাচ্চাকে তোমার সামনে কেমন করে করব? তোমার সারা গায়ে ছাই ভস্য মাখা, তাতে করে মাথায় ইয়া বড় একটা জটা, গলায়ও দেখছি একটা সর্প আছে, আমার বাচ্চা যদি ভয় পায়। দেবদেব মনে মনে চিন্তা করছেন, প্রভু তোমার দর্শন না পেয়ে আমি কিন্তু যাব না। উনি গোপাল বস্তাঞ্চলের তলা থেকে মুখ বের করে বলছে, টুকি। আর উনি দেবদেব মহাদেব গোপালের চরণে গিয়ে পড়েছেন দণ্ডবত হয়ে। নন্দরানী বলছেন, একই যোগীরাজ, কি করছেন আপনি? আপনি আমার বাচ্চাকে প্রণাম করছেন কেন? আপনি আমার বাচ্চাকে আশীর্বাদ করুন। আপনি যোগীরাজ আমার বাচ্চাকে প্রণাম করছেন, কি করছেন? যোগীরাজ বলছে, ও মা, মারে তুই তো জানিস না তোর ঘরে কে এসেছে? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালক, তিনি হয়েছেন মা তোর কোলের বালক। সাক্ষাৎ দিব্য প্রভুর দর্শন করে আনন্দে ডগমগ হয়ে দেবদেব মহাদেব ভিক্ষা নিয়ে তিনি কৈলাসের উদ্দেশ্যে গুণগান করতে করতে চলেছেন।